আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ইয়ানা মাম্মি কিচেনে। আজ করে দেখাবো স্পেশাল বাঁধাকপি ভাজি রেসিপি। ফার্স্টে প্যানে পরিমাণ মতো তেল আর দুটো তেজপাতা আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা ডান। এখন এর মধ্যে কিছু শুকনা গুঁড়া মশলা অ্যাড করছি। 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এগুলো দিয়েও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মানে আমার মশলাটা ভাজা কমপ্লিট। এখন আমি কিছু মুরগির মাংস মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। 70% মতো সিদ্ধ করলেই হবে। কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন ঝুড়ি ঝুড়ি করে বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম আর কয়েকটা আলু দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দুভাগ করে দিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, না হলে ধরে যেতে পারে নিচ থেকে। বাচ্চারা সবজি খেতে না চাইলে এভাবে বাঁধাকপির একটা সবজি রান্না করে বাচ্চাদেরকেও অনায়াসে খাইয়ে ফেলতে পারবেন। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে রাখবেন আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে পছন্দ অনুযায়ী নামিয়ে নিতে হবে। আমার সবজিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দারুণ মজা লাগে।